ধাক্কা দেন আর উড়ান, ধাক্কা দেন না, ধাক্কা দিতে হইব তো, আমরা ধাক্কা না দিলে তো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমাদের এখানে আমার প্রিয় একজন ভাই দেখতেছেন, আমার বাংলাদেশি ভাই। তো উনি আজকে আপনাদেরকে কফি আর্ট করে দেখাবে। তো উনি প্রায় 1 মাস হইতেছে কফির কাজ শিখতেছে। বলতেছে উনি কাজ করতেছে, আর পাশাপাশি আমি ওনাকে তালিম দিতেছি। তো দেখেন উনি কি আজকে আপনাদেরকে কফি ডিজাইন করে দেখাবে, এবং ডিজাইনটা কেমন হয় শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অসংখ্য ধন্যবাদ, কমেন্টে জানাবেন। আর কফি শপের বিষয় কিংবা যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন কফি নিছে, কফি নিয়ে কফি প্রসেসিং করতেছে। তো এই কফি প্রসেসিং করার পরে মেশিনটার ভিতরে এটা অটোমেটিক 2টা চাপ দিতে হয়। তো এই চাপ দেওয়ার পরে আরেকটা মেশিনের ভিতরে দিতে হয়। তো আমরা কফি এখানে পাউডার ব্যবহার করি 18 গ্রাম। তো যারা এসপ্রেসোর জন্য ব্যবহার করবেন অবশ্যই 18 গ্রাম কফি পাউডার ব্যবহার করেন। আর যারা কফি শপে আসেন তারা কত গ্রাম ব্যবহার করেন সেটাও জানাবেন। তো দেখতে পাচ্ছেন 18 গ্রাম কফি পাউডার নেওয়ার পরে আমরা এখানে এসপ্রেসোর পানি নিব 30 গ্রাম। তো অনেকে 33 নেয়, 36 নেয়। তো আমরা একটু মনে করেন স্ট্রং বানাচ্ছি, এসপ্রেসোটা একটু স্ট্রং বানাচ্ছি, এই জন্য 30 গ্রাম নেই, মানে 30 গ্রাম নেই। আর বিভিন্ন কফি শপে বিভিন্ন নিতেছে, আর আমরা কিন্তু 30 গ্রাম নিতেছি। তো দেখেন এখানে কফি এসপ্রেসোটা পড়তেছে। তো দেখতেই পাচ্ছেন এসপ্রেসোটা পড়তেছে, এখানে 30 গ্রাম নেওয়া হয়েছে। আর 30 গ্রাম কফির ভিতরে এখন দুধ দিয়ে ডিজাইনটা কীভাবে করা হয় এটাই হচ্ছে মেন। কফি শপে আপনি কাজ জানেন না নাই জানেন, কিন্তু মেন হচ্ছে আর্ট করা। তো আর্ট কীভাবে করবেন এখন আমার ভাই আপনাদেরকে দেখাবে। তো দুধ নিতেছে। তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো দুধ নিতে হবে, যেরকম মনে করেন 1 কাপ অনুযায়ী আপনি দুধ ঢালবেন। তো একটু সামান্য বেশি নেবেন, যেহেতু একটু অপচয় হবেই। কফি বানালে সব দুধ তো আর ইয়া হয় না, তো একটু অপচয় হবে। তো দেখতে পাচ্ছেন এখন দুধটাকে স্টিম কীভাবে করবেন দেখেন। আমার ভাই কিন্তু খুব ভালো স্টিম করতে পারে। তো উনি এটা ক্যাপাচিনো বানাবে। তো দেখতে পাচ্ছেন স্টিম করতেছে। স্টিমটা একটু যখন আওয়াজটা একটু বেশি হবে উপরে তুলবেন, আর আওয়াজটা একটু চিপ চিপ করে আর ডাক দিলে একটু নিচে নামাবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখন আমার ভাই এটার ভিতরে এসপ্রেসোর ভিতরে দুধটা প্রথমে একটু কি মিক্সিং করতে হয়। মিক্সিং করার পরে আলতোভাবে ঢেলে ধাক্কা দিতে হয়। তো দেখেন উনি কিন্তু এখনও মানে ক্লিয়ারলি আসে না, তারপরে মোটামুটি ভালো হয়েছে। তাও ধাক্কা দিতেছে, দেখেন 2 নম্বরটা সুন্দর হয়েছে, কিন্তু এভাবেই কিন্তু প্রতিটা ধাক্কা দিতে হয়। তো ওনার সমস্যা হয়েছে উনি কাপটা ভরে ফেলে, বুঝছেন, ভরে ফেলে আর কাপটা সোজা করে না, এই জন্য সমস্যা। আর একটা ধাক্কা দিবে একটু সোজা করতে হয়, একটা ধাক্কা দিবে একটু সোজা করতে হয়। তো দেখতে পাচ্ছেন এই হয়েছে তারা আর্ট। তবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, 1 মাসে মোটামুটি ভালোই শিখছে, যেহেতু মেন হয়েছে স্টিম। আর্টটা মাঝে মধ্যে ফেক না, কিন্তু স্টিমটা হয়েছে মেন। তো দেখেন ক্যাপাচিনোরও এটা হচ্ছে ফোমগুলো আমি প্রায় ট্রাই করতেছি। দেখেন এটা আপনি পান করতে পারেন, কোনো সমস্যা নাই। আসলে কিন্তু অনেক সুন্দর করেই হয়েছে। আর নিয়মিত ভিডিও পেতে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনার মতামত জানান।